অনেক একটা চ্যালেঞ্জিং সফর শেষ করে আসলাম। লঙ্কা ঘুরে ডঙ্কা বাজিয়ে ফিরে আসলাম। নমস্কার। বিহাইন্ড দ্য হুইলসের গসিপে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার বিরতি হয়ে গেল, কথা রাখতে পারছি না। যেমন করে বলেছিলাম ডেইলি আসবো, কিন্তু ডেইলি আসা হচ্ছে না। কিছু একটু ব্যস্ততা আছে। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি জানি আভি নেহি তো কভি নেহি। তো সেই লাস্ট ট্রাইটাই করছি। জীবনে যা যা মিস ছিল, যেটা করতে পারিনি, সেই জিনিসটা করার জন্যই চেষ্টা করছি। সফর কঠিন ছিল। গাড়ি চালিয়ে এত দূর যাওয়া একটা ডিফিকাল্ট ব্যাপার। তো সাথে একজনকে নিয়ে নিলে ভালো হয়। তো এইবারে একজন সফর সঙ্গী ছিল, সাথে আমার বন্ধুও ছিল। আমরা গাড়ি চালিয়ে লঙ্কাতে গিয়েছিলাম কাজের জন্য। গাড়ি চালিয়ে ঠিক না, কাজের জন্য গিয়েছিলাম। তো সাথে আমার ফ্রেন্ড ছিল। রাস্তা হচ্ছে হিলসের মধ্যে। আগে রাস্তা কিন্তু ছিল না, এখন অলমোস্ট রাস্তা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, জায়গায় জায়গায় বাকি আছে। একটু চ্যালেঞ্জিংও বটে। গুগল বাবাজির ভরসায় সফর করতে হয়। একই রাস্তা, তবুও একটু চ্যালেঞ্জিং হয়, গুগলের সাপোর্ট নিতে হয়। তো সেই সুবাদে আমরা ইয়েতেও গেলাম, নগা। এশিয়া পৃথিবীর সবচেয়ে বড়, তাই তো লেখা ছিল গুগলে, পৃথিবীর সবচেয়ে বড় শিবলিঙ্গ দর্শন করে আসলাম। ছোট্ট ভিডিও আপনাদেরকে দিয়েছি। লঙ্কার কাছাকাছি আসার পর একটা হনুমান, কত ফিটের হবে, অনেক লম্বা। ফিট তো জানি না কত ফুটে, কিন্তু অনেক লম্বা। ওইটাও শর্ট ভিডিওতে দিয়েছি। হনুমান দর্শন করে আসলাম, হনুমানজির। তো হচ্ছে 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 ওই মন্দির হচ্ছে মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় মন্দির। তো ওইখানে মৃত্যুকে জয় করেছি কিনা জানি না, কিন্তু বাবার দর্শন হয়ে গেছে। জীবন সফল মনে হয়েছে। কাজের ফাঁকে এমন একটা সুযোগ পাওয়া সাংঘাতিক ভাগ্যের ব্যাপার। কাজ ছিল, কাজের ফাঁকে এইসব কাজ যদি মন্দিরে দর্শন করা সাংঘাতিক একটা ভালো জিনিস। কিন্তু একটা মজার জিনিস আমি দেখছিলাম, ওই মন্দিরের মধ্যে একটা টমটম চালক ওইখানে বসে মুসলমানদের কি ধর্মীয় একটা পাঠ শুনছিল। আরো হিন্দু অটো ছিল। তো আমরা বলছি, সবাই বলছে কি ইন্ডিয়া ইনটলারেন্স হয়ে গেছে, কাউকে টলারেট করতে পারে না, এমন কিছু ফালতু ফালতু গসিপ শোনা যায়। কিন্তু আমাদের মহামৃত্যুঞ্জয় মন্দিরে ওই অটোওয়ালা মুসলিম যুবক মোবাইলে কোরআন পাঠ শুনছে। কি আজান, এখন তো রামাদান চলছে, তো এখানে ওইসব পাঠ শুনছে। ওকে কেউ কিন্তু বাধা দেয়নি, আমরা শুনে গিয়েছিলাম। আমার মনে স্ট্রাইক হয়েছিল, আমি ভেবেছিলাম বলিও, কিন্তু তার বললাম এটা যুক্তিসঙ্গত না, আমি কেন বলতে যাব। কিন্তু স্ট্রাইক হয়েছে, কারণটা আমি বলছি কেন। ওই যে ইনটলারেন্সের কথাটা আসে না, বাইরে গিয়ে বদনাম করার চেষ্টা করে, ফালতু ফালতু জিনিস নিয়ে মানুষের সাম্য নষ্ট করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি প্রথমে তো মানুষকে কী হবে, নিজেকে ভালোবাসতে হবে। যারা নিজেকে ভালোবাসে তারা অন্যকেও ভালোবাসে, ভালোবাসার মর্মটা বুঝে। যারা নিজেকে ভালোবাসে না, তারা অন্যকে আঘাত করতে খুব পছন্দ করে, কারণ ওর ওর অনুভূতি, ফিলিংসটাই নাই। তো ওই বিষয়টা আমি এখানেই ক্লোজ করবো। এই ব্যাপারে বাড়াবাড়ি বলবো না, কিছু আমি বিষয় না বলাই উচিত। কিন্তু আমি যে ইনটলারেন্স নিয়ে যে কথা হয়, তার প্রতিবাদে এই কথাটা বললাম। ঠিক আছে, আমি একদম প্র্যাকটিক্যালি দেখে আসলাম। তো হিন্দুরা যে কত টলারেন্স, যে আদি অনন্তের ধর্ম, সনাতন ধর্ম, কত যে মানুষকে আজকে কোনো এক সময় আমরা তার মুসলিমদের ভারতবর্ষে জায়গা দিয়েছিলাম, তারা আমাদেরকে দখলই করে নিয়েছিল। আগাছার মতো ঘটনা। গাছ কিন্তু আগাছাকে আশ্রয় দেয়। ওই গাছকে ধরেই আগাছা বাড়ে, কিন্তু যখন আগাছার শক্তি অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু ওই গাছটাই মরে যায়। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আশেপাশে বাড়ি, কোনো সময় গাছ শুকিয়ে মরে যায়। এই জিনিসটা থেকে সাবধান থাকবেন। কাউকে ততটাই সুযোগ দেওয়া উচিত
যতটাতে নিজের জীবন নষ্ট না হয়। একটু যদি আমরা বিষও খাই মারা যাব না, কিন্তু যদি অধিক বিষ খাই তাহলে বিষ পানে আমাদের মৃত্যু হবে। এই জিনিসটা মাথায় রেখে কাজ করা উচিত। অধিক কোনো কিছুই ভালো না। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটা ধর্ম হোক, কাজ হোক, কোনো কিছু হোক, বাড়বাড়ন্ত থেকে বিরত থাকতে হয়, নিজেকে সাবধানে রাখতে হয়। অথবা নিজের ইচ্ছা মতো ইনটলারেন্সও বলা যাবে, টলারেন্সও বলা যাবে, যা কিছু তাই, কোনো লিমিট নাই। কাউকে কোনো সময় আঘাত দেওয়ার মানসিকতা নাই। এটা একটা নিতান্ত দেখা বিষয়ের উপরে বললাম আমি, যেহেতু বিহাইন্ড দ্য হুইলস গসিপ, তাই আমি বলতেই পারি, সেটা আমার বলার অধিকার আছে। আমরা কিন্তু টলারেন্স, তার উদাহরণটা আমি বললাম। ওইসব নিয়ে যেভাবে ইনটলারেন্স কথার জন্য প্রশ্ন করে আমাদের সংস্কৃতি ভারতবর্ষকে বদনাম করার চেষ্টা করে, এটা নিতান্তই অন্যায়। এমন করা উচিত না। আমরা সবসময় সবাইকে আশ্রয় দিয়েছি, ভালোবেসেছি, কালও হয়তো ভালোবাসবো। তাতে আর কোনো হবে না, কম হবে না, যথেষ্টই ভালোবাসা থাকবে। তো জার্নি সফরে ছিলাম, অনেক কিছু ছুটে গেছে, বলা যায়নি। কালকে পরশু আবার নতুন করে নিজেকে তৈরি করব, আবার আপনাদের সামনে চলে আসব, কিছু একটা বলবো। কিন্তু একটা জিনিস আমি মিস করছি, কিন্তু আপনারা নিচে কমেন্ট করছেন না। যদি কমেন্ট করেন তাহলে ডিসকাশনটা এগিয়ে যাবে। কমেন্ট যদি না করেন ডিসকাশনটা ছোট হয়ে যাবে। তো এই লম্বা করার জন্য, রিলেশন ক্রিয়েট করার জন্য আপনাদের কমেন্টটা একদম নিতান্তই জরুরি। যেমন ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত, ভালো লাগুক বা না লাগুক, আমার কথাটা আমি বলবই। এটা আমার জন্য এখন ডিসকাশনের মাধ্যম। আমি বিহাইন্ড দ্য হুইলস গসিপ করবই। আপনারা খুব ভালো থাকবেন। আমি চেষ্টা করব কালকে আবার আসার জন্য, আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। নমস্কার।